নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ পিপি স্যার। আজকে আমি চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে আমাদের WBCS স্পেশাল সিরিজের সিনোনিম এবং ভোকাবুলারি। এই যে পার্টটা আমরা প্র্যাকটিস করছি, আমরা শিখছি, জানছি প্রিভিয়াস এর কোয়েশ্চেন, তারই আরেকটি পরের ভিডিও। 2013 সালের আজকে যত কটা ইম্পর্টেন্ট শব্দ আছে এসেছিল পরীক্ষায় WBCS প্রিলিমিনারিতে, সেইটা নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। ওকে, সুতরাং খাতা পেন নিয়ে বসে যাও। যারা রেগুলার দেখো আমার চ্যানেল এবং যারা আজকে প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করো, যাতে প্রতিদিনই ভালো ভালো ভিডিওগুলো তোমাদের কাছে আসতে থাকে এবং তোমরা শিখতে থাকো। ওকে, চলো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম আমি শুরু করি। শুধু আগে বলে রাখি যে যদি মনে করো যে কাজে লাগছে, বন্ধুদের শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং লাইক করো। ওকে, কমেন্টও করো যদি ভালো লাগে। ফার্স্ট ওয়ার্ড যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি কথাটা শব্দটা এসেছিল। ট্রান্সপারেন্সি কথাটা মানে স্বচ্ছতা, বাংলায় হচ্ছে স্বচ্ছতা। দেখতেই পাচ্ছ, ট্রান্সপারেন্সি মানে বাংলায় হচ্ছে স্বচ্ছতা। ওকে, এটার সিনোনিম হতে পারে ক্ল্যারিটি। ক্ল্যারিটি একটা সিনোনিম হতে পারে। দিস ইজ নাউন অফ কোর্স। ক্ল্যারিটি একটা সিনোনিম হতে পারে। আর কি হতে পারে? লুসিডিটি হতে পারে। লুসিডিটি, LUCIDITY, লুসিডিটি। লুসিড মানে হচ্ছে যেটা স্বচ্ছ, পরিষ্কার, যেখান দিয়ে আলো পাস করে। ট্রান্সপারেন্ট মানেও তাই। ট্রান্সপারেন্টের উল্টোটা হচ্ছে, এটার অ্যান্টোনিম হচ্ছে ওপেক। OPAQUE, ওপেক। ওপেক কথাটার মানে হচ্ছে অস্বচ্ছ, যেখান দিয়ে আলো পাস করে না। ঠিক আছে, এটার নাউন ফর্ম হচ্ছে ওপেসিটি, অস্বচ্ছতা। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো কি বলছি। ট্রান্সপারেন্সি, ক্ল্যারিটি, লুসিডিটি, তার উল্টোটা হচ্ছে ওপেক। নাউন হচ্ছে ওপেসিটি, ওপেক হচ্ছে অ্যাডজেক্টিভ। আগেই বলেছি যে শব্দই শিখবে তার বিভিন্ন ফর্মগুলো শেখার চেষ্টা করবে। এটার নাউন ফর্ম, এটা অ্যাডজেক্টিভ ফর্ম কি? ট্রান্সপারেন্ট। ঠিক আছে, ট্রান্সপারেন্ট অ্যাডজেক্টিভ, বাংলায় হচ্ছে স্বচ্ছ। ওকে, সুতরাং এটা এসেছিল 2013 সালের কোয়েশ্চেন, 2013-এ এটার অ্যান্টোনিম চেয়েছিল। নেক্সট ওয়ার্ড হচ্ছে ল্যাভিশ। ল্যাভিশ কথাটার মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ, যেখানে প্রচুর টাকা পয়সা খরচ করা হয়, প্রচুর ডেকোরেটেড, দ্যাট ইজ কল্ড ল্যাভিশ। ওকে, ল্যাভিশটা মানে হচ্ছে ল্যাভিশ হচ্ছে অফকোর্স অ্যাডজেক্টিভ। ল্যাভিশ ডেকোরেশন, জাঁকজমকপূর্ণ, আড়ম্বরপূর্ণ। এটার একটা সিনোনিম হচ্ছে লাক্সুরিয়াস। ঠিক আছে, এর অ্যান্টোনিম হচ্ছে মিগার। MEAGRE, মিগার মানে হচ্ছে স্বল্প, খুব সামান্য বা স্বল্প যেখানে রয়েছে সেটাকে বলে মিগার। স্যালারি হতে পারে, মিগার ডেকোরেশন হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে তার অ্যান্টোনিম। ল্যাভিশের অ্যান্টোনিম, ল্যাভিশের অ্যাডভার্ব কি? ল্যাভিশলি। যদি এলওয়াই যোগ করে দাও হয়ে যাবে অ্যাডভার্ব। আর নাউন হচ্ছে ল্যাভিশনেস, আড়ম্বর বা জাঁকজমক পূর্ণতা। ওকে, নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যানোডাইন। ওকে, অ্যানোডাইন। চলো নেক্সট ওয়ার্ডে যাই। নেক্সট ওয়ার্ড হচ্ছে অ্যানোডাইন। অ্যানোডাইনটা কি? অ্যানোডাইন মানে হচ্ছে অ্যাকচুয়ালি পেইন কিলার। ওকে, অ্যানোডাইন, ANODYNE, অ্যাকচুয়ালি DYNE, অ্যানোডাইন নাউন। এটার মেডিকেল মানে হচ্ছে পেইন কিলার। আমরা সবাই পেইন কিলার শব্দটা জানি, যে ওষুধ খেলে আমাদের ব্যথা কমে যায়। ওকে, তো এটা তো নাউন। আমি যদি এটার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করি, অ্যানোডাইন একই শব্দ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হতে পারে। তার মানে হচ্ছে অ্যাডজেক্টিভ যখন হবে, অ্যানোডাইন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করব, তখন তার মানে হচ্ছে ডাল। মানে হচ্ছে বর্ণহীন, গন্ধহীন, যেখানে কোনো আড়ম্বর নেই, যেখানে কোনো খুব
ছাপোষা ব্যাপার রয়েছে। ওকে ওকে, তাহলে অ্যানোডাইনকে আমরা এইভাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো অ্যানোডাইনের এখানে 4টে সিনোনিম দিয়েছে, সিনোনিম দিয়ে বলেছে কোনটা, উত্তর হবে পেইন কিলিং বাম। এখানে আবার বাম কথা বলা হয়েছে, অ্যাকচুয়ালি অ্যানোডাইন মানে হচ্ছে পেইন কিলার। শব্দটা খুব ব্যবহার হয় না, কিন্তু এসেছিল 2013 সালে। ওকে, নেক্সট আসবো শব্দের নাম ইরাপশন। ইরাপশন, ওকে, ইরাপশন। এই ইরাপশনটা এসছে ERUPTION। আরেকটা ইরাপশন আছে IRRUPTION। কেউ জানে দুটোর পার্থক্য? এই ইরাপশন মানে হচ্ছে ডিসচার্জ। ডিসচার্জ, কিছু নির্গত হওয়া, কিছু নির্গত হওয়া, নির্গত হওয়া, ঠিক আছে, নির্গত হওয়া। যেমন ভলক্যানিক ইরাপশন আমরা বলি, ভলক্যানিক ইরাপশন। যখন লাভা বেরিয়ে আসে ভলক্যানোর মুখ থেকে, দ্যাট ইজ কল্ড ইরাপশন। দিস ইরাপশন ইজ অ্যাকচুয়ালি IRR দিয়ে যখন হবে তখন মানে হচ্ছে হঠাৎ খারাপ কিছু শুরু হওয়া, সাডেনলি কোনো খারাপ ম্যানার, ইরাপশন অফ ব্যাড ম্যানার্স, ইরাপশন অফ এক্সট্রিম ভায়োলেন্স, হঠাৎ সামথিং starting of the beginning of something bad, beginning of something bad, ঠিক আছে। eruption of violence হতে পারে, violence, ঠিক আছে। আমরা বলতে পারি eruption of bad manners, eruption of bad manners in the society। কোনো হঠাৎ করে কোনো কিছু প্রাদুর্ভাব হলো, কোনো কিছু খারাপ জিনিস আসতে শুরু করলো, দ্যাট ইজ ইরাপশন। এছাড়াও গায়ে যে ইরাপশন হয়, কিছু বেরিয়ে আসে, দ্যাট ইজ অলসো ইরাপশন, ঠিক আছে। এটা একটা মেডিকেল টার্মও বটে। সো এই দুটো শব্দ, এটাকে বলে হোমোনিম, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। নেক্সট শব্দ হচ্ছে কুয়ার, QUER, কুয়ার। কুয়ার কথাটার মানে হচ্ছে, দিস ইজ অ্যান অ্যাডজেক্টিভ। কুয়ার কথাটার মানে হচ্ছে, অ্যাডজেক্টিভ। কুয়ার কথাটার মানে হচ্ছে পিকিউলিয়ার, পিকিউলিয়ার, স্ট্রেঞ্জ, ঠিক আছে, যেটা একটু অদ্ভুত। বাংলায় আমরা বলতে পারি অদ্ভুত, ঠিক আছে। অদ্ভুত হচ্ছে কুয়ার, কুয়ার বিহেভিয়ার, ঠিক আছে। অড, আরেকটা হতে পারে অড, ভেরি অড, যেটা চট করে দেখা যায় না, চট করে আলাদা করা যায়, যার বিহেভিয়ারটা একটু পিকিউলিয়ার, কুয়ার, ঠিক অদ্ভুত ব্যবহার, ঠিক আছে। দিস ইজ অ্যাডজেক্টিভ। নাউন তৈরি করা যেতে পারে কোয়ারনেস দিয়ে, ওকে, NESS যোগ করলেই নাউন হয়ে যাবে। নেক্সট শব্দ, আমরা 2013 সালে যেটা প্রিলিমিনারিতে এসছে WBCS, নেক্সট শব্দ যেটা আমরা দেখতে পাচ্ছি, একটা ইংরেজি আছে ইনসলভেন্ট। ইনসলভেন্ট, ইনসলভেন্ট। কেউ জানে ইনসলভেন্ট মানে? কেউ ইনসলভেন্ট হয়ে যাওয়া মানে তার কপোর্দক শূন্য হয়ে যাওয়া, টাকা পয়সা সব চলে যাওয়া। বাংলা একটা শব্দ আছে কপোর্দক শূন্য। যারা এই বাংলাটাও জানো না তাদের পাতি বাংলায় বলে দিই, মানে হচ্ছে পুরো টাকা পয়সা শেষ হয়ে যাওয়া, সেই অবস্থা। এটার ইংরেজি হচ্ছে পপার, PAUPER হয়ে যাওয়া, পপার, কপোর্দকহীন, ইনসলভেন্সি। এটার নাউন ফর্ম হচ্ছে ইনসলভেন্সি, ঠিক আছে। ইনসলভেন্সি হচ্ছে নাউন, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? ওকে, নেক্সট ওয়ার্ড, শব্দ আজকের শেষ, omnivorous। omnivorous, VOROUS, omnivorous। omnivorous মানে হচ্ছে সর্বভুক। সর্বভুক, বাংলায় বলে সর্বভুক, মানে হচ্ছে যে সব খায়, সব যে খায়, অর্থাৎ কাককে বলা হয় omnivorous, কাক সব খায়। যে কোনো মানে নিরামিষ আমিষ থেকে শুরু করে সব যা খায়। মানুষ এক ধরনের omnivorous, মানুষ সব খায়। পৃথিবীতে এমন কিছু নেই যে মানুষ খায় না। যারা শুধুমাত্র সবজি খেয়ে বসে বেঁচে থাকে, ভেজিটেরিয়ান যাকে আমরা বলি, পশু, তাদের বলা হয় হার্বিভোরাস। হার্ব খেয়ে যারা থাকে, হার্বিভোরাস, ঠিক আছে।
যারা শুধু মাংস খায়, পশুর মাংস, তাকে কি বলে? কার্নিভোরাস। কার্নিভোরাস। এই তিনটে জেনারেলি ঘুরে ফিরে আসে, ঠিক আছে? হার্বিভোরাস, ওমনিভোরাস, কার্নিভোরাস, তিনটে জেনে রাখো। সর্বভুক, শুধুমাত্র শাকসবজি খায় যারা, আর কার্নিভোরাস হচ্ছে পশুর মাংস যারা খায়। ছোট্ট ভিডিও, 13 সালের যাবতীয় যেটুকু ইম্পর্টেন্ট যা যা শব্দ আমার মনে হয়েছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট আমি করিয়ে দিলাম। যদি মনে হয় যে কাজে লাগছে, শব্দগুলো নতুন জানতাম না, সঙ্গে সঙ্গে শিখতে পারছি কিছু, শেয়ার করো ভিডিও এবং দেখতে থাকো এবং কমেন্ট করতে থাকো। থ্যাংক ইউ ফর টুডে।